নমস্কার, আমি শম্পা চলে আসলাম হৃদয়ের কথা চ্যানেলে। আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে হ্যাশট্যাগ আমরা সকলে গ্রুপে টপিক দিয়েছেন ফিউ মিনিটস উইথ মি চ্যানেলের শাশ্বতী বাসু। আমাদের শাশ্বতীদি ভীষণ পছন্দের একজন মানুষ। শাশ্বতীদির দেওয়া টপিক হচ্ছে রিলসের ভালো মন্দ। তো রিলসের ভালো মন্দ নিয়ে তো অবশ্যই আলোচনা করবো, কারণ আমি নিজে অনেক রিলস বানাই। তো তার আগে যেটা বলি, এই মানে আমি জাস্ট ভিডিও করতে বসার আগেই রঞ্জনাদির একটা খুব সুন্দর ভিডিও দেখছিলাম দুঃখ নিয়ে। যে দুঃখ তো জীবনে আসে, কিন্তু সেই দুঃখকে সামলাতে জানতে হয়, না হলে দুঃখ জীবনকে ঘিরে ধরে। এত ভালো লাগছিল না সত্যি, মানে কতখানি জীবন বোধ এবং জীবন নিয়ে কতটা সচেতনতা, কতটা লেখাপড়া। মানে আমরা সত্যি কথা বলতে কি, এই যে রজনীদি যে কথাগুলো বলছিলেন ভীষণ মন দিয়ে শুনছিলাম। কারণ এইগুলো তো কখনো ভাবিনি, এইভাবে কখনো ভেবে দেখিনি। কারণ আমরা আমরা তো চর্চাই করি না। আমি আমার কথাই বলি, আমি তো সেইভাবে চর্চা করিই না। মানে নিজেকে নিয়ে এত ব্যস্ত, নিজের জীবন নিয়ে এতটাই ব্যস্ত যে এই চর্চাগুলো আমাদের হয়ই না। আমার জীবনের সাথে তাকে মিলিয়ে দেখব। সত্যি তো আমাদের জীবনে চলতে গেলে এই বিষয়গুলো তো আসে। আর সেগুলোকে এইভাবে হ্যান্ডেল করতে হয়। তো সেটা তো আমি জানি না। কারণ আমি তো সেটা নিয়ে চর্চা করিইনি। সেই পড়াশোনাটাই তো আমার নেই, তাই না? তো সত্যি মানে আমি আমি মনে করি আমি রঞ্জনাদির সবথেকে ফাঁকিবাজ ছাত্রী। কারণ প্রত্যেকে কি সুন্দর রেগুলার বেসিসে রঞ্জনাদির কাছে ক্লাস করছে এবং কত কিছু শিখছে, জানছে। আর আমি মানে সব কিছুর মাঝখানে গিয়ে করি, মানে এটা আমার নিজের ভাবতেও খারাপ লাগে, কিন্তু আমি নিরুপায়। তার মধ্যে যতখানি সম্ভব চেষ্টা করছি। মানে ওই যে রঞ্জনাদির কথা অনুযায়ী যে আক্ষেপ করে বা দুঃখ করে লাভ নেই, কাজ করতে হবে। কাজের মধ্যে দিয়ে আমাকে সঠিক জিনিসটাকে বেছে নিতে হবে, নিজের জীবনে কাজে লাগাতে হবে। তো সে চেষ্টায় তো রয়েছি দিনরাত। তো না বলে পারলাম না, এত ভালো লাগলো, এত হৃদয় ছুঁয়ে গেল আলোচনাটা। তো সেই জন্য মানে আগেই বলে নিলাম। আমি তো ভেবেছিলাম ওটা বোধহয় আজকের সাবজেক্ট। এবং রঞ্জনাদির আলোচনা শুনতে শুনতে ভাবছিলাম যে বাবা, এরকম একটা কঠিন সাবজেক্ট আমি কী করে এটা নিয়ে আলোচনা করব। কারণ আমার তো সেই জীবনবোধই নেই। আমি তো মানে এই বিষয়টা নিয়ে যে আলোচনা করব, এটা কি আমার পক্ষে ধৃষ্টতা হয়ে যাবে না? সত্যি রঞ্জনাদি যেভাবে এত সুন্দর করে বোঝালেন, আমরা তো তার ধারে কাছে, মানে আমি তো তার ধারে কাছে যাই না। তো ভাবছিলাম যে মন দিয়ে শুনছিলাম এবং কথাগুলো ভীষণভাবে উপলব্ধি করছিলাম। আর ভাবছিলাম যে এটা নিয়ে তো বলাই যায়। বলা যায় না, মানে এটা নিয়ে আমাকে বলতে হবে এই পয়েন্টগুলো। তাহলে একটু আমার মতন করে আমি ব্যাখ্যা করব। যাই হোক, ভিডিওটা দেখার পরে আমি আবার কবিতার ইয়েতে গেলাম, মানে কবিতার কমিউনিটিতে গেলাম। কবিতার কলতানের কবিতার কমিউনিটিতে গিয়ে দেখলাম যে না, এটা সাবজেক্ট নয়। যে সাবজেক্টটা রয়েছে সেটা আমার পক্ষে খুব সহজ। কারণ আজকের সাবজেক্টটা হচ্ছে রিলসের ভালো মন্দ। তো আমি তো প্রচুর রিলস বানাই, তাই ভাবলাম রিলস নিয়ে বলাই যাবে, অসুবিধা কিছু নেই। উম, দেখা যাক, আমি আমার মতন করে চেষ্টা করব। মানে আমি যেটুকু বুঝেছি, আমার যেটুকু উপলব্ধি, সেটাই আমি শেয়ার করব বন্ধুদের সাথে। তো রিলসের ভালো মন্দ, রিলসের ভালো মন্দ তো অ্যাকচুয়াল রিলস কনসেপ্টটা এসেছে টিকটক থেকে। আমার মনে আছে, আমার মেয়ে তখন অনেকটাই ছোট, মাধ্যমিক তখনও দেয়নি যখন মানে টিকটক ব্যান্ড হয়ে গেল। তার আগে কিন্তু ও তো তখন তো অ্যান্ড্রয়েড হাতে পেতো না। ওই কালে ভদ্রে আমাদের থেকে নিত, তখন তো নিজের ফোনও ছিল না। তখন টিকটক বানাতো আর আমি খুব বকা দিতাম, যেগুলো করতে নেই। এ কী, তুমি না রবীন্দ্রনাথ নিয়ে চর্চা করো, কেন এগুলো করছো, বকতাম, এই করতাম। তারপরে একটা সময় টিকটক ব্যান্ড হয়ে গেল, তারপরে মাধ্যমিক টাধ্যমিক দিল। এবং পরবর্তীকালে ঘটনাচক্রে আমি যখন সোশ্যাল মিডিয়াতে কাজ করতে শুরু করলাম এবং বিভিন্ন মানুষের বিভিন্ন রিলস মানে দেখতে শুরু করলাম, তার মধ্যে থেকে দুটো জিনিস আমার মধ্যে স্ট্রাইক করেছিল। নাম্বার ওয়ান, যে সোশ্যাল মিডিয়াটা একটা প্ল্যাটফর্ম। যেমন আমরা যারা অভিনয় করি, সিনেমা, থিয়েটার বা সিরিয়াল, টেলিভিশনে অভিনয় করি, তারা যেমন ওইগুলো তাদের কাছে একটা এক একটা প্ল্যাটফর্ম, তেমনি যারা সোশ্যাল মিডিয়াতে রিলস বানায় বা ভিডিও বানায় হোয়াট এভার, তাদের কাছে ওটা একটা প্ল্যাটফর্ম।
তো এই সোশ্যাল মিডিয়াতে যারা বিভিন্ন ধরনের রিলস বানাচ্ছেন, একমাত্র ভালগার কন্টেন্ট যারা তৈরি করেন তাদেরকে বাদ রেখে বলছি, মাইন্ড ইট, মানে এটা মাথায় রাখবেন। ভালগার কন্টেন্টকে আমি কখনোই সাপোর্ট করি না, কিন্তু অন্যান্য যারা ফানি ভিডিও, মানে রিলস আকারেই হোক বা বড় ভিডিও হিসেবেই হোক, ফানি ভিডিওগুলো রিলস আকারেই ম্যাক্সিমাম যায়, যারা তৈরি করছেন বা বিভিন্ন ধরনের গানের সাথে মানে লিপসিং করে যারা ভিডিও বানাচ্ছেন, তারাও কিন্তু এখানে একটা ক্রিয়েটিভিটির পরিচয় দিচ্ছেন। মানে আমি ধরে নিলাম যারা ফানি ভিডিও করছেন, বিভিন্ন রকম মুখের যে অভিব্যক্তি, একটা ভয়েস ওভার যাচ্ছে, তার সাথে মুখের অভিব্যক্তি, সেই অভিব্যক্তিটা অ্যাকিউরেট করাটা, সেটার জন্য কিন্তু ভাবনা লাগে, তাই না? এবং যারা গানের সাথে, যেমন আমি পুরোনো দিনের গানের সাথে রিলস বানাতে খুব ভালোবাসি, আর হ্যাঁ, ফানি ভিডিও মাঝে মধ্যে লিপসিং করি না তা না। তো এই যে যারা, আমি আমার কথা বলে বলছি না, যারা বানাচ্ছেন গানের সাথে বিভিন্ন ধরনের রিলস তৈরি করছেন এবং একটা স্যাড সং সেটাকে তার অভিব্যক্তি বা এক্সপ্রেশনের মাধ্যমে ফুটিয়ে তুলছেন, বা একটা লাভ সং বা একটা রোম্যান্টিক সং, সেটাকে সেইভাবে ফুটিয়ে তুলছেন, যেটা আমাদের মনোরঞ্জনের জন্য। তো তারা কিন্তু যথেষ্ট ভাবনা নিয়েই, মানে ভাবনা দিয়েই কাজটা করছেন। তারা একটা গান শুনে সেই গানটা কীভাবে এক্সপ্রেশন দিলে সেই মানে জিনিসটা একদম মানুষের মানে মনোগ্রাহী হবে, আমাদের কাছে মনোগ্রাহী হবে। এবং আমরা কিছুক্ষণ, আমাদের লাইফে তো অনেক টেনশন, অনেক অনেক কিছুর অনেক সমস্যা, ওই দুঃখ, এত কিছু আছে, কিছুক্ষণের জন্য আমরা একটা ভালো লাগার অনুভূতি আমাদের মধ্যে কাজ করবে, সেইটা কিন্তু ওই যারা রিলস তৈরি করেন তাদের মাথায় রাখতে হয়। আর অবশ্যই যারা রিলস তৈরি করছেন সোশ্যাল মিডিয়াতে, তারা তাদের এটা একটা উপার্জনের জায়গা, তারা প্রফেশনালি কাজটা করছেন। কম মানুষ আছেন আমার মনে হয় আজকের সময় দাঁড়িয়ে, অনেকেই আছেন হয়তো যারা মানে ভালোবেসে, মানে এমনি জাস্ট হবি বা পছন্দ করেন, তাই জন্য তারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন বা রিলস বানাচ্ছেন। আছেন, অনেকেই আছেন যাদের হয়তো টাকা পয়সা সেই অর্থে খুব একটা অভাব নেই, তারা কাজটা করছেন জাস্ট ভালো লাগে তাই। কিন্তু তবু তারা কিন্তু এখান থেকে উপার্জন করছেন, তখন অবশ্যই সেটা প্রফেশনালি করছেন। আর প্রফেশনালিজম মানেই শুধুমাত্র টাকা উপার্জন নয়, এটা আমাদের একটু বোঝার একটা মানে জায়গা। আমরা অনেক টাকা তো একটা বিষয়, আমরা তো অর্থ উপার্জনের জন্যই কাজ করি, কিন্তু প্রফেশনালিজম মানে কিন্তু কমিটমেন্ট। আমি যখন একটা কাজ করছি, আমি রিলস বানাই বা ভিডিও বানাই, যাই করি না কেন, এটা খুব সুন্দর একদিন অজয়াদিই বোঝাচ্ছিলেন আমাকে যে আমার এত গ্যাপ পড়ে যায় বলে। কাজে আমি কিন্তু আমার মানে এই যেমন আমার সত্যি কথা বলতে কি মাঝখানে অনেকদিন গ্যাপ পড়ে গেছে, আমার মনে হয় এক এক সময় ভাবি আমি আমার প্রফেশনের সাথে আমি মানে আমার অন্যায় হয়েছে, আমি আমার প্রফেশনে আমার কমিটমেন্টটাকে আমি ঠিক রাখতে পারিনি। কাজেই প্রফেশনালিজম মানে একটা কমিটমেন্টও তো বটে। তো এটা একটা সাবজেক্ট হতে পারে, একটা কন্টেন্ট হতেই পারে আমাদের আমরা সকলের গ্রুপের, যে প্রফেশনালিজম বা প্রফেশনাল বলতে আমরা কি বুঝি, মানে এটা আমাদের একটা ভাবার মানে বিষয়। তো যাই হোক, যেটা মানে আসল কথায় ফিরে আসি, যারা প্রফেশনালি ভিডিওটা তৈরি করেন তাদের কাছে কিন্তু মাথায় এটা রাখতে হয় যে আমার কাজটা যেন আমি 100% দিতে পারি, এবং আমি যেমন মানে পয়সা এখান থেকে রোজগার করছি, কাজে আমার কাজের মধ্যে যেন কোনো ফাঁক না থাকে। অতএব অতটাই ডেডিকেশনের সাথে, অতটাই লগন দিয়ে যিনি রিলস বানান, তিনি কিন্তু অতখানি ডেডিকেশনের সাথেই বানান। আমি আমার একটা অভিজ্ঞতা বলি, আমি যখন রিলস বানাতে বসি না, মানে আমার মানে ভীষণ মনে হয় যতক্ষণ না পারফেক্ট হচ্ছে একটা গানের মিনিংটা, মানে এক্সপ্রেশনটা আছে, আমি এরকম দিলাম, এটা আবার সেটা দেখার পর মনে হচ্ছে না এটা বোধহয় আরেকটু বেটার করা যায়, এইভাবে মানে একটা ওই 60 সেকেন্ডের ওইটুকুনি গানের মধ্যে যে এক্সপ্রেশনটা আমি দিই, এটা আমার মতন যারা রিলস বানান তার প্রত্যেকেই করেন, কতবার যে কাটা হয় এবং কতবার যে শট নেওয়া হয়, এটা করতেই হয়। এবং কারণ হচ্ছে যে ওই প্রফেশনালিজমের মধ্যে পারফেকশনটাও পড়ে, যে আমি পারফেক্টভাবে কাজটা করতে পারলাম কি, মানে আমি মানে এই যে খুঁতখুঁতানিটা থাকা দরকার, ঠিক আছে, এই খুঁতখুঁতানি যে কাজের মধ্যে আছে সেই কাজটা কিন্তু অত্যন্ত সিরিয়াস একটি কাজ। আর রিলস যারা বানান, সেই রিলসটাকে একদম সঠিক এক্সপ্রেশন তুলে ধরার
তুলে ধরার জন্য তাদের মধ্যে এই খুঁতখুঁতানিটা, মানে আমার খুঁতখুঁতে ব্যাপারটা যে না এটা আমার হলো না, ধর কেটে আবার করি, আবার রিটেক করি, আবার রিটেক করি, তাহলে যথেষ্ট তাকে পরিশ্রম করতে হচ্ছে এবং যথেষ্ট ক্রিয়েটিভিটি কিন্তু তাকে কাজে লাগাতেই হচ্ছে, তাই না? এই একটা মানে এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমি ইনস্টাগ্রামে দেখি অনেক বয়স্কা মহিলারা, মানে যাদের বয়স হয়তো 60-এর বেশি হবে, এমনও কিছু মহিলারা আছেন স্মার্ট রিলস তৈরি করছেন। এবং কি গানের ওপর, 16 বরস কি বালি উমার কো সালাম, এই যে গানটা 16 বরস কি বালি উমার কো সালাম, তাকে সে যে তার এক্সপ্রেশনটা ফুটিয়ে তুলছে, বা ওই লাভ স্টোরির যে গানগুলো, দেখো मैंने देखा है एक सपना, এই যে গানের লাইনটা, এইটার মধ্যে যে এক্সপ্রেশনটা সে ফুটিয়ে তুলছে, তখন মনে হচ্ছে সে বোধহয় একটি 16 বছরের বালিকা। মানে ওই মানে আমি দেখি কি অদ্ভুত, এবং তার জন্য তাকে তো ভাবনা ক্রিয়েট করতে হয়েছে, তাকে কি ভাবনা ক্রিয়েট করতে হয়নি, হয়েছে তো। কাজেই এগুলো কিন্তু, এগুলোকে মানে এত হালকা করে দেখলে চলবে না। মানে অনেকে আছেন নাক ছিটকায়, আমারই জানাশোনা অনেক আছে, আমি রিলস বানাই বলে নাক ছিটকায়, ওই আমার তাতে ঠেঙ্গা, আমার কিচ্ছু যায় আসে না যারা আমাকে আমার রিলস দেখে নাক ছিটকায়। আমি আরও বেশি বেশি করে বানাই, কারণ এটা আমার কাজ, আমাকে করতেই হবে। ওই নিয়ে যদি বসে থাকি তাহলে আমাকে বসে বসে কাঁদতে হবে, কাজটা আর হবে না। তো এটা তো একটা আমাদের প্ল্যাটফর্ম, এটা আমাদের একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে আমরা কিছু আর্ন করতে পারছি, কারণ এটা আমার প্রফেশন। ওই যে বলতে মানে শুরু করলাম যেখান দিয়ে, যে আমার মেয়ে যখন টিকটক করতো তখন আমি নিজেই বাধা দিতাম, কিন্তু আজকে আমি নিজেই রিলস বানাচ্ছি, কারণ আজকে আফটার কোভিড এমন একটা মানে অর্থনৈতিক পরিস্থিতি আমাদের সোসাইটিতে এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, বহু মানুষ কর্মহীন, আমার মানে আমার ক্ষেত্রেই একা নয়, আমার মতন এরকম বহু মানুষ কর্মহীন, যারা জীবনে কিন্তু আমার থেকে অনেক বেশি যুদ্ধ করছে। মানে আমি আজকে জীবন যুদ্ধ করছি, মানে আমি বেশি বেশি কিছু করিনি, মানে করে ফেলেছি তা নয়। আমার থেকে অনেকে অনেক বেশি স্ট্রাগল করছে, অনেক বেশি লড়াই করছে। তার মধ্যে বেশ কিছু মানুষকে দেখি যারা ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে রিলস দিচ্ছে, শর্টস দিচ্ছে, ভিডিও বানাচ্ছে। একটি মেয়ে, ওর নামটা আমি ঠিক খেয়াল করতে পারছি না, খুব নেচে নেচে কি মনে করো, ও দেখেছি আমি ওর ভিডিওগুলো, ভোজপুরি গানের সাথে। ও কিন্তু বাঙালি মেয়ে, রাস্তায় নাচ করে করে আজকে তার প্রচুর ফলোয়ার্স, প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার, প্রচুর ফলোয়ার্স। তো এর জন্য তাকে খাটতে হয়েছে না, মানে বলছে এক এক দিন 5টা 6টা করে ভিডিও বানায়, নট এ ম্যাটার অফ জোক। ওকেও তো ঘরে রান্না করতে হয়, সংসারের কিছু কাজ করতে হয়, তারপরে করছে। মানে এটা কি খুব সামান্য ব্যাপার নয় না? এই জীবন যুদ্ধটা কিন্তু ওর কাছে যথেষ্ট কঠিন ব্যাপার, তাই নয় কি? তো আর সেই আর কি একটা কথা, আহ, মানে এটা আমাদের মানতেই হবে, আমরা কিন্তু পারফর্মার, আমরা পারফর্ম করতে এসেছি। আমাকে কখন যে কোন ফিল্ডে পারফর্ম করতে হবে আমরা হয়তো নিজেরাও জানি না। কাজে আজকে সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, মানে এই পারফরমেন্সটা দিয়ে আমাকে পাঠানো হয়েছে, আমাকে এই পারফরমেন্সটা করতে হবে। যেমন আরেকটা এক্সাম্পল দিই, নাসিরুদ্দিন শাহকে আমরা প্রথম যখন নাসিরুদ্দিন শাহের সিনেমাগুলো আমরা দেখি, তখন নাসিরুদ্দিন শাহকে জানতাম যে উনি আর্ট ফিল্মে কাজ করেন, কমার্শিয়াল ফিল্ম উনি তখন করতেন না। পরবর্তীকালে উনি কমার্শিয়াল ফিল্মে এসেছেন, সেখানে হিরোর রোল করেছেন, ভিলেনের রোল করেছেন, বিভিন্ন ধরনের ক্যারেক্টার করেছেন। তো কাকে যে কখন কোন ক্যারেক্টার প্লে করতে হবে আমরা কেউ জানি না। মানে আমিও আজ থেকে বোধহয় বছর 4 আগে আমি নিজেও জানতাম না যে আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গানের সাথে আমি লিপসিং করব, রিলস বানাবো, এগুলো জানতাম না, কারণ আমি একটা অন্য সারাউন্ডিংয়ে ওঠা বসা করতাম। আমার একটা কালচারাল জগৎ ছিল, যেখানে অনেক সাংস্কৃতিক জগতের মানুষ আমার মানে আমার সারাউন্ডিংয়ে থাকতো, তাদের সাথে আমি কাজ করতাম। ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমার নাচের স্কুল ছিল ছায়াবিথি, সেখানে আমি শুধু নাচের ক্লাসই করাতাম না, আমাদের প্রতি বছর বসন্ত উৎসব হতো, বর্ষাবরণ উৎসব হতো, ম্যাক্সিমামটাই রবীন্দ্রনাথ নিয়ে কাজ করতাম। তারপর মানে প্রত্যেক বছর আমাদের একটা বাৎসরিক অনুষ্ঠান হতো। লাস্ট আমরা বাৎসরিক অনুষ্ঠান করেছিলাম যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে, যে ত্রিগুণা সেন মঞ্চ, সেখানে আমি নিজে স্ক্রিপ্ট, রবীন্দ্রনাথ ঠাকুরের সাগরিকা কবিতার ওপরে স্ক্রিপ্ট তৈরি করে, সেই স্ক্রিপ্টের ওপর ডান্স ড্রামা আমি নিজে কোরিওগ্রাফি করে, টোটাল প্রোগ্রামটা আমার ডিরেকশনে হয়েছিল। 3 ঘন্টার একটা ভীষণ সুন্দর প্রোগ্রাম, ভীষণ সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান। তো এই তো ছিল। তারপরে আমি
প্রত্যেক 1 মাস অন্তর অন্তর চলে যেতাম পূর্ব মেদিনীপুরে। অন্তর্দয় অনাথ আশ্রমের নাম হয়তো অনেকেই শুনে থাকবে। অন্তর্দয় অনাথ আশ্রমে অনাথ বাচ্চাদের নিয়ে আমি কাজ করতাম, মানে ওদের নিয়ে আমি ওখানে ওয়ার্কশপ করাতাম এবং ওদের নিয়ে আমি অনুষ্ঠানও করিয়েছি, মানে আমার ছায়াবিথির পক্ষ থেকে। এই সমস্ত তো আমার জগৎ ছিল। সেখান থেকে আজকে আমি রিলস বানাচ্ছি, আমার কোনো দুঃখ নেই, কোনো আক্ষেপ নেই, কারণ আমি এই ক্যারেক্টারটা এখন প্লে করছি। আমার জন্য এই মুহূর্তে হয়তো এটাই নির্ধারণ করে রাখা হয়েছে, ক্রিয়েটার হয়তো আমার জন্য এই মুহূর্তে এই কাজটা রেখেছেন, তাই আমি সেই কাজটা করছি। আমি এটাকে এই সময় আমি এই ক্যারেক্টারটা প্লে করছি। এখানে কোনো দুঃখ নেই। সত্যি কথা বলতে কি, আমি যখনই যে কাজটা করি না, খুব এনজয় করে করি, খুব আনন্দের সাথে করি। তার কারণ হচ্ছে আমার মনে হয় আমাকে এই কাজের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। তো কারো ক্ষতি না করে, কারো অনিষ্ট না করে আমি যদি এমন কিছু কাজ করলাম যেটাতে মঙ্গল হবে, ভালো হবে। সত্যি তো আজকে যদি আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা দাঁড়ায়, তাহলে তো আমার পরিবারের পাশে আমি দাঁড়াতে পারবো। শুধু পরিবার কেন, আমার মনের অনেক ইচ্ছে আছে কিছু আর্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর। এখনও সেইভাবে পেরে উঠিনি, সেই কাজগুলো করার সুযোগ এখনও আসেনি, হয়নি। হয়তো আমি যদি আর্থিকভাবে আমি যখন স্বাবলম্বী হয়েছি, তখন নিশ্চয়ই আমার মনে হবে যে আমি আমি কিছু আর্ত মানুষের পাশে দাঁড়াই। তো দেখা যাক, সবটাই সময়ের ওপর ছেড়ে দিলাম। তবে এইটুকুনি বলতে পারি যে যদি ভালগার কন্টেন্ট না হয়, তাহলে সেক্ষেত্রে রিলসের মধ্যে কোনো খারাপ কিছু আমি দেখি না। তবে হ্যাঁ, ওই কিছু কিছু ঘটনা যেগুলো ঘটে আমরা প্রায়শই দেখি, যদিও এখন এগুলো অনেকেই সতর্ক হয়ে গেছেন, এখন খুব কম শোনা যায়। মাঝখানে খুব শোনা যাচ্ছিল যে ট্রেনে করে যেতে যেতে এমনভাবে রিলস বানাচ্ছে যে ট্রেনের লাইনের ধারেই পোস্টে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে মারা গেল, বা ট্রেন থেকে রিলস বানাতে বানাতে নদীর মধ্যে পড়ে গেল, এরকম ঘটনা শোনা গেছে প্রচুর। হ্যাঁ, ওইরকম লাইফ রিস্ক নিয়ে কখনো রিলস বানানো উচিত না। বেঁচে থাকবো তবে না জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে পারবো। সে জীবনে লড়াই আসুক, ঝড় আসুক, ঝাপটা আসুক, বর্ষা, শ্রাবণ, বসন্ত, সব কিছুকেই তো আমাদের অনুভব করতে হবে, কারণ জীবন তো একটাই। একটাই জীবন দিয়ে আমাদের পাঠিয়েছেন পরমেশ্বর। সেই জীবনটাকে তো প্রতি মুহূর্তে আমাদের উপলব্ধি করতে হবে, অনুভব করতে হবে, তার স্বাদ, গন্ধ, রস সবটাই তো নিতে হবে, তাই না? তো তার জন্য আমাদের বেঁচে থাকতে হবে। তাই রিলস বানাতে গিয়ে নিজের লাইফকে কখনোই আমরা রিস্কের মধ্যে ফেলবো না। রিলস সুষ্ঠুভাবে যদি বানানো যায়, খারাপ লাগে না, ভালোই লাগে। তো আমি যখন অন্যান্যদের রিলসগুলো দেখি, আমার তো বেশ ভালোই লাগে, বেশ এন্টারটেনমেন্ট তো হয়, তাই না? বেশ পছন্দের গান, যখন আমরা মোবাইলটা স্ক্রল করতে করতে আমাদের চোখের সামনে বেশ পছন্দের একটা গানে কোনো একটা সুন্দর রিলস ভেসে আসে, তখন আমাদের ভালো লাগে না? আমাদের লাইফে তো অনেক টেনশন, অনেক অনেক সমস্যা, অনেক যুদ্ধ আছে। তার মধ্যে যদি ওইটুকু ভালো লাগা আমাদের মনকে ছুঁয়ে যায়, ক্ষতি কি? ক্ষতি নেই তো। তো আমার তো এটাই মনে হয়। তো আমার মতামত রিলসে ভালো মন্দ নিয়ে আমি শেয়ার করলাম। তো আর বিশেষ কিছু বলবো না। সকলে খুব ভালো থাকো। আর এখন আমি এই ভিডিওটা কমপ্লিট করে রিলস বানাতে বসবো। অনেকটা রাত হয়ে গেছে, 12টা তো বেজেই গেছে। তো আজকে এখানেই শেষ করছি, পরে আবার ফিরে আসবো হ্যাশট্যাগ আমরা সকলের আরেকটা কন্টেন্ট নিয়ে। তো সকলের জন্য অনেক শুভেচ্ছা, শুভরাত্রি।